নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি মৌরি বাটা দিয়ে কচু শাকের ঘন্টর রেসিপি নিয়ে, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই আমি বলবো এইভাবে একবার এই কচু শাকের ঘন্টটা বানিয়ে দেখতে। আপনারা তো অনেক রকমভাবে কচু শাকের ঘন্ট বানিয়েছেন, একবার এই মৌরি বাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আঙুল চেটে খাবেন। প্রথমেই আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে অল্প একটু লবণ, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে কচু শাকগুলোকে আমি দিয়ে দেবো, আর তার আগে অল্প কয়েকটা ছোলাও দিয়ে দিলাম। ছোলা দেওয়ার পরেই কচু শাকগুলো দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এখন কচু শাক ছোলা একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে ছেঁকে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর দিচ্ছি 1 চামচ মৌরি, 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে, আর সমস্ত মশলা কিন্তু একদম সমপরিমাণেই দিয়ে নিতে হবে। এবার শুকনো খোলায় ভেজে নেওয়ার পর মশলাটাকে একদম জল দিয়ে মিহি করে বেটে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবারে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মৌরি। এবার ফোড়নটাকে ভালো করে দিয়ে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। আর তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা, স্বাদ মতো লবণ, কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে এভাবেই কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটাকেও দিয়ে হালকা করে ভেজে নেব। ওই মিনিট 2-এর মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে মৌরি বাটা দিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভোলার নয়। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা আর কচু শাক। এবার সব কিছুকে একসাথে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিয়েছি। আগের থেকে কিন্তু এখন দেখুন কচু শাকের পরিমাণটা অনেকটাই কমে এসেছে। এবারে সবশেষে নামানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই মৌরি বাটা দিয়ে কচু শাকের ঘন্ট কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই মৌরি বাটা দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার গরম গরম ভাতের সাথে একটু লেবু আর এই কচু শাকটা মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।